আমরা গেছিলাম সবাই মিলে ভোটের সময় দীঘাতে ঘুরতে। তো সেখানে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম আর কত টাকাই বা নিল আমাদের কাছ থেকে হোটেলের ভাড়া, তো চলো তাহলে দেখা যাক। আগের পাটে তোমাদের দেখিয়েছিলাম ভোরবেলা আমরা বাস থেকে নেমে ওল্ড দীঘাতে একটুখানি সমুদ্রে পাড়ে গেছিলাম। তো তারপরে আমরা ঠিক করলাম আমরা একটুখানি মোহনার দিকে যাবো, তাই আর কি ওল্ড দীঘা থেকে টোটো করে আর কি যাচ্ছিলাম আমরা মোহনার দিকে। আর এখানে আসতে না আসতেই কি বিচ্ছিরি ভাই মাঝে গন্ধ চারপাশে। যাই হোক, এখানে আর কি অনেক ধরনের মাছ টাছ দেখলাম। তারপরে আর কি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মোহনার বিচেতে। আর এখানে আসার পর তো ভাই ব্যাগ ট্যাগ রেখে পুরো আমি জলেই নেমে গেছিলাম, শুধু পা ভেজাতে গিয়ে তো সালা আমার প্যান্টানও ভিজে গেছিল। তারপরে দেখি একটা সিএসকে ফ্যান আমার এখানে ডাব বেচছে। আমি যেহেতু কেকেআর ফ্যান, তাই সিএসকে ফ্যানের হাতে ডাব তো আমি খাবো না। দেন টোটো করে মন্দির দেখতে দেখতে চলে আসে নিউ দীঘাতে আমাদের হোটেলে। আর আমরা নিয়েছিলাম ডবল বেডের দুটো রুম, আর এক একটা রুমের পার নাইট ভাই 3000 টাকা করে নিয়েছিল। এইদিকে একটা ব্যালকনিও চলছে, যেখান থেকে ভাই সমুদ্র দেখা না গেলেও এলাকার ভাই পুরো ভিউ দেখা যাচ্ছিল। আর তার সাথে ছিল ভাই হোটেলের সুইমিং পুলও। তারপর দেখি রুমের মধ্যে একটা টেলিফোনও রাখা আছে। দেন ড্রেস ফ্রেস ছেড়ে আমরা সবাই মিলে যাচ্ছিলাম সমুদ্রে একটুখানি ঝাপাঝাপি করার জন্য। তার আগে চলে গেলাম একটা দোকানে সকালে কিছু খাওয়ার জন্য। এখান থেকে কচুরি মুচুরি সাইডে আমরা যাচ্ছিলাম আবার সমুদ্রের দিকে। আর বিচটা আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিটের ছিল, যেটা আর কি আমরা হেঁটেই চলে যেতে পারবো। তো বাকি তারপর আমরা কি কি করলাম সেটা দেখাবো আর কি পরের পার্টে। ভাই